পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই রোগটি সম্পর্কে শোনেন নাই বা জানেন না এমন মানুষ আমাদের দেশে খুব কমই পাওয়া যাবে। আজকে আমরা পিএলআইডি বা কোমরের রগে চাপ খাওয়া যে রোগটি, এই রোগটি সম্পর্কে একটু বিস্তারিত জানব। প্রথমে আসুন আমরা জানি আমাদের আসলে যে কোমরের পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক এই জিনিসটা কি। প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্কটি জানার জন্য আমরা প্রথমে দেখেন আমি একটা কঙ্কাল তন্ত্র নিয়েছি। এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়, একদম মাথার নিচ থেকে শুরু করে আমাদের পায়খানা রাস্তার পিছন পর্যন্ত এই হাড়টি বিস্তৃত, এটাকে আমরা বলি মেরুদণ্ড। এই মেরুদণ্ডের এগুলা ওপরের যে কালার এগুলো আছে এগুলো হচ্ছে ঘাড়ের হাড়, এগুলো আমাদের বুকের পিছনে থাকে এবং এই যে এখানে পাঁচটি হাড়, 1 2 3 4 5, এই পাঁচটি হাড় হচ্ছে আমাদের কোমরের হাড়। এখন আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই হাড়গুলো যে সাজানো আছে, এই একটি হাড়, এই একটি হাড়, এই একটি হাড়, এই হাড়গুলোর মধ্যে সাদা যে জিনিসটা দেখা যায় পানির মতো, এইটাকে আমরা বলি ডিস্ক। এইটা একটা ভার্টিব্রা, 1 নম্বর ভার্টিব্রা লাম্বার 1, অ্যান্ড এটা হচ্ছে লাম্বার 2 নম্বর ভার্টিব্রা। এই দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্কটা থাকে সেটাকে আমরা বলি ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। মানে দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক সেটাকে বলে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। এখন পিএলআইডিতে কি হয়? পিএলআইডিতে এই ডিস্কটা, যে ডিস্কটা আছে, এই ডিস্কটা এখান থেকে বের হয়ে যায়। যেমন এখানে একটা চিহ্ন দিয়ে দেখানো আছে, লাল রং দিয়ে দেখানো আছে যে ডিস্কটা এখান থেকে বের হয়ে গেছে, বের হয়ে এটা বাইরে চলে আসে। এখন সাধারণত এই ডিস্কটা চারিদিক দিয়ে থাকলেও এই পিছনের যে অংশটা, এই অংশটা দুর্বল থাকে। ফলে যদি ডিস্কটা বের হয় তাহলে সচরাচর এই দিক দিয়েই বের হয়ে আসে। বের হয়ে আসার পরে এখানে দেখেন হলুদ রঙের যে জিনিসগুলো দেখানো আছে, এটা আসলে নার্ভ। এই নার্ভগুলো, কোমরের নার্ভগুলো এখান থেকে বের হয়ে এগুলো আমাদের পায়ের পিছন দিক দিয়ে আমাদের পায়ে চলে যায়। ফলে এই লাল ডিস্কটা যখন শুধুমাত্র কিছুটা বের হয়ে আসে, তখন আমাদের সাধারণত কোমর ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, প্রচণ্ড কোমর ব্যথা থাকে। এই ডিস্কটা যদি বের হয়ে এত বেশি বের হয়ে আসে যে এটা আমাদের এই যে হলুদ বর্ণের যে নার্ভ বা রগ আছে, এই রগের ওপরে চাপ দিয়ে দেয়, তখন এই রগটা আমাদের পায়ের যে দিক দিয়ে দিয়ে যেটা পায়ে পর্যন্ত নামে, ঠিক সেই দিক দিয়ে ব্যথা হতে থাকে। অনেক সময় রোগীরা বলে যে কারেন্টের শক লাগার মতো ব্যথা হয়। অর্থাৎ এইখানে যত নাম্বার নার্ভ চাপ খায় এবং এই নার্ভটি আমাদের পায়ের যে দিক দিয়ে যায়, ঠিক সেদিক দিয়ে এই নার্ভটা ব্যথা করতে করতে যায়। সাধারণত এই ডিস্কটা বের হয়ে রগে যখন চাপ দেয়, তখন এই রোগীগুলোর কয়েকটা সমস্যা নিয়ে আসে। এক হচ্ছে রোগী সাধারণত আমাদের কাছে আসে ইয়াং বয়সের রোগী, 40-এর নিচে বয়স, 20 থেকে 40-এর মধ্য বয়সী মানুষরা সাধারণত আমাদের কাছে এই রোগটা নিয়ে আসে। এবং তাদের একটি কমন কমপ্লেন থাকে যে কোনো একটি ওজন তুলতে যেয়ে অথবা সামনে ঝুঁকেছিল অথবা পায়খানায় বসেছিল, সকালবেলা বিছানা থেকে উঠতে গেছে, এমন সময় হঠাৎ করে কোমরে খচ করে ওঠার মতো মনে হয়। এরপরে পায়ের যে কোনো একটি পায়ের একটি অংশ দিয়ে এই ব্যথাটি নেমে পায়ে যায়। সাধারণত হাঁচি কাশি দিলে অথবা পায়খানায় যে কোঁত দিলে এই ব্যথাগুলো বেশি হয়, পায়ে ব্যথাগুলো বেশি হয়। কাজ করলে ব্যথা যেমন বাড়ে, একইভাবে রেস্টে থাকলে, শুয়ে থাকলে ব্যথা কমে যায়, ওষুধ খেলে অনেক সময় ব্যথা কমে। সাধারণত এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে, আমরা তখন এই রোগগুলোর 90 থেকে 95% রোগী, অর্থাৎ 100 জন যদি এই রোগ নিয়ে আমাদের কাছে আসে, তাহলে এর মধ্যে 95 জন মানুষই বা পেশেন্টই ঔষধ সেবন এবং কিছু উপদেশ পালনের মাধ্যমে সাধারণত ভালো হয়ে যায়। বাকি 5%, 100 জনের মধ্যে 5 জন মানুষের এটা কখনো কখনো অপারেশনের মাধ্যমে এটা থেকে সমাধান করতে হয়। ফলে দেখা যায় যে কোমরের ব্যথা বা পিএলআইডি হলে অনেকেই মনে করে যে আমার মনে হয় সবকিছু শেষ হয়ে গেল, কোমর শেষ, মেরুদণ্ড শেষ, তো আমি শেষ। আসলে ব্যাপারটা এমন না। যেহেতু 100 জন মানুষের মধ্যে 95 জন মানুষের এটা শুধুমাত্র ওষুধের মাধ্যমে এবং নিয়ম কানুন মানার মাধ্যমেই ভালো থাকা সম্ভব, সুতরাং এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। দরকার হচ্ছে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেওয়া, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া, ওষুধ সেবন করা এবং সারা জীবন কিছু নিয়ম যেগুলো আপনাকে বলে দিই আমরা, সেই নিয়মগুলো মেনে চললে আপনি এই রোগ থেকে সাবধান থাকতে পারেন।
তাহলে মোটা দাগে যদি আমরা বলতে চাই, পিএলআইডি হচ্ছে আমাদের কোমরের যে ডিস্কটা থাকে, এই ডিস্কটা যদি কোনো কারণে এখান থেকে বের হয়ে আমাদের যে রগটা পায়ে নেমে যায়, সেই রগের ওপরে চাপ দেয়, তখন আমরা এটাকে পিএলআইডি বলি। এবং এটা সঠিক সময়ে চিকিৎসা এবং ডাক্তারের পরামর্শ মেনে চললে এই রোগ থেকে সুস্থ থাকা সম্ভব। সবাইকে ধন্যবাদ।